আমি তোমাদের সাথে একটা ওয়েস্টার্ন লুক শেয়ার করবো। মানে আমি যখন নর্মালি জিন্স টপ পরি বা কোনো ওয়েস্টার্ন ড্রেস পরি, তার সাথে কীরকম মেকআপ ক্যারি করি আমি নিজের ওপর, সেরকম টাইপেরই একটা লুক তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর কি কি প্রোডাক্ট ইউজ করি সেটা তো অবশ্যই দেখাবো। ফার্স্টে একটা নিভিয়ার ময়শ্চারাইজার ইউজ করব। তো ময়শ্চারাইজার ইউজ করা হয়ে গেছে, তো আমি একটা ড্যাজলারের প্রাইমার ইউজ করবো। এটা একটা সিলিকন বেস প্রাইমার, নর্মালি আমি এটা ইউজ করে থাকি। দেখো এটা পুরো ব্লার করে দিচ্ছে। এখন আমি কালার কারেক্টারটাও ইউজ করে নিচ্ছি। আমি এখানে একটা সুইস বিউটির কালার কারেক্টার ইউজ করছি। আমি নর্মালি নর্মাল কি আমি আমার মুখে যখন মেকআপ করি তো আমি এটাই ইউজ করে থাকি। কালার কারেক্টার অ্যাপ্লাই করা হয়ে গেছে ফেসে, তো আমি এটা হালকা করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। বেশি ব্লেন্ড করা যাবে না, হালকার মধ্যে ব্লেন্ড করতে হবে। ফাউন্ডেশনের জন্য ইউজ করছি ফিটমির এই ফাউন্ডেশনটা, শেড নাম্বার 230। আমি এখানে ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি, তো আমি একটুখানি একটু ঘষে নেবো যাতে এটা অ্যাপ্লাই করতে সুবিধা হয় মুখে। আর ক্লায়েন্টের মুখে যখন মেকআপ ইউজ করি তখন তো ব্রাশ ইউজ করি, কিন্তু নিজের মুখে করার সময় অতটাও সবসময় করি না, খুব কম। এইভাবেই আমি অ্যাপ্লাই করে থাকি। মুখে ফাউন্ডেশন ইউজ করা হয়ে গেছে। আমি এখানে কনসিলারের জন্য ইউজ করছি ইনসাইটের এইচডি কনসিলারটা। তো এটা আপডেট করে নেবো। ফিটমি কম্প্যাক্ট ইউজ করছি। এটা শেড নাম্বারটা আমার মনে নেই, এখানে লেখাও নেই, তো আমি এটা ইউজ করছি। লুজ পাউডার বা সেটিং পাউডারের জন্য ইউজ করছি হোয়াইটনের এই পাউডারটা। আমার মুখে লুজ পাউডার অ্যাপ্লাই করার সময় একবারে ব্রাশটা পাউডারে ডিপ করে একবারে অ্যাপ্লাই করবে না। সবসময় প্রথমে ব্রাশ পাউডারটা নেবে, নিয়ে হাতে হালকা ঝেড়ে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবে, এটাই ঠিক। তো শেড মিক্স করে অ্যাপ্লাই করবো। প্রথমে প্রোডাক্টটা নিয়ে হালকা ঝেড়ে নিয়ে তারপর অ্যাপ্লাই করতে হবে। ব্লাশ অ্যাপ্লাই করব। আমি এই পিঙ্কটা আর এইটা নিচ্ছি, একটু ঝেড়ে নিয়ে হেসে অ্যাপ্লাই করব। আমি এখানে পিঙ্ক হাইলাইটারটা তিনটেই মিক্স করে ঝেড়ে অ্যাপ্লাই করব। একটা ফিক্সারের জন্য ইনসাইটের এই ফিক্সারটা ইউজ করব। আমি নিজের জন্য এটা ইউজ করে থাকি। আমি ফ্যান দিয়ে শুকিয়ে নেব। আইব্রো তো ফিল আপ করা হয়ে গেছে, তো আমি এবার আইশ্যাডোতে যাব। তো আমি যখন ওয়েস্টার্ন পরি একটু তারার মধ্যে আছি বা নর্মাল রাখার চেষ্টা করি, তখন আমি একটা কালারই আইলিডের মধ্যে ব্লেন্ড করি। তো ড্রেসের সাথে যেটা যায় বা ড্রেসের সাথে সেম কালারের কোনো আইশ্যাডো চোখে আইলিডে অ্যাপ্লাই করি, চোখে আইলিডে অ্যাপ্লাই করি। তো আমি এখন যেহেতু ব্রাউন কালারের একটা শার্ট পরা আছি, তো আমি ওটাই
ব্রাউন কালারের একটা আইশ্যাডো অ্যাপ্লাই করবো। এই স্কিন কালারটা নিয়ে একটু ছেড়ে আইলিডে ফার্স্টে পুরোটা অ্যাপ্লাই করবো। করার পর আমি ব্রাউন কালারটা নেব, নিয়ে একটু ছেড়ে আস্তে আস্তে এই জায়গাটা অ্যাপ্লাই করবো। ফার্স্টে হালকা দেবো, তারপর আস্তে আস্তে কালারটা ডিপ করবো। একবারেই ডিপ করতে যাবো না, তাহলে আই লুকটা নষ্ট হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছ কি সুন্দর করে ব্লেন্ড করছি, এইভাবেই ব্লেন্ড করতে হবে। আর পুরো কালারটা আগে কালারটার সাথে মিক্স করে নিতে হবে, যাতে কোনো হার্শ লাইন না থাকে। হার্শ লাইন থাকলে কিন্তু দেখতে খারাপ লাগবে। ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। আচ্ছা, তারপরে এখানে এই শিমারটা অ্যাপ্লাই করছি হালকা মতো। তোমরা নাও অ্যাপ্লাই করতে পারো, জাস্ট একটু হালকা করে অ্যাপ্লাই করলাম, আর কিছু করবো না। এটা জাস্ট একটু ব্রাউন নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেবো। কমপ্লিট। এই সীমাটা নেব, নিয়ে এইখানটা অ্যাপ্লাই করবো। এটা কি বোন বলে ভুলে গেছি। এখানটা একটু নিয়ে ব্লেন্ড করে দেবো। এখানে হালকা করে ব্ল্যাক কালার স্মাচ করে নিচ্ছি, হালকা করে দুটো চোখে। এটা আমি ব্রাউন দিয়ে ঠিক করে নিচ্ছি। নিচে তো ব্রাউন কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করবোই, তো ওইটাই তখন ঠিক হয়ে যাবে। ব্রাউন কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, তো আমি এটাই ইউজ করছি। দেখো মাস্কারা কিন্তু 3-4 বার অন্তত ইউজ করতে হবে। নিউড ব্রাউন অ্যাপ্লাই করবো না, ডিপ ব্রাউনের মধ্যে কোনো মানে ডিপ ব্রাউন অ্যাপ্লাই করবো, কিন্তু ডিপ ব্রাউন পাইনি, ওই জন্য নিউডটাই অ্যাপ্লাই করতে হলো। তা কেমন পরেই দেখাই যাক না কেমন লাগছে, তো ভালোই লাগছিলো, তো ওর জন্য রেখে দিলাম এটা। তো তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগছে মেকআপ লুকটা। তো আমি কোনো জায়গায় গেলে ওয়েস্টার্ন পরলে নর্মালি এটাই ক্যারি করে থাকি, মানে এইটা বলতে কি মানে এরকম সফট লুকই ক্যারি করে থাকি বেশিরভাগ। আর অনেক সময় তো মেকআপ করিও না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এবার আইশ্যাডো চেঞ্জ হয় ড্রেসের সাথে। তাহলে এমন না যে নীল কালারের একটা ড্রেস পরেছি বলে 4টা মানে মানে একদম নীল আইশ্যাডো করলাম, এমন না, মানে বুঝে শুনে করি। তো এইটার সাথে এটাই অ্যাপ্লাই করলাম। এবার তোমরা বলো যে কেমন লাগছে মেকআপ লুকটা, অবশ্যই জানিও। তো